সকালবেলা ঘুম থেকেই শব্দ পাইলাম যে বৃষ্টির শব্দ। এই বৃষ্টির শব্দ শুনে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে ছাদে আসতে আসতে দেখেন নাই, বৃষ্টিই চলে গেছে আর ঠাটা পড়া রোদ উঠেছে আর ছাদটাকে ভিজে দিয়ে গেছে। ভাবছিলাম যে আজকের দিনটা বৃষ্টি হবে, ঠান্ডা ঠান্ডা থাকবে, খিচুড়ি রান্না করব আর মজা করে খাবো। অন্তত এই আজকের দিনটা অন্তত ঠান্ডা থাকবে। কি আর হলো, দেখেন কি ঠাটা পড়া রোদ উঠছে, মানে বৃষ্টিটাও শেষ। 5 থেকে 10 মিনিটও মনে হয় বৃষ্টিটা হয়নি, তার মধ্যেই বৃষ্টি চলে গেছে আর ঠাটা পড়া রোদও উঠছে। যাক, করার কিচ্ছু নাই, খিচুড়ি আর এই গরমে খাইয়ে মরবো না। সারাদিন পানি খেতে খেতে আমার জীবন শেষ হয়ে যাবে খিচুড়ি খায়, তার আর করার কিচ্ছু নাই। এই গরমে এখন কি করব এই চিন্তা করতেছি। ছাদ থেকে এখন নামে আসবো, নামে আসে চলে আসলাম রান্নাঘরে। আইসে এখন ভাবতেছি যে কি খাবো, এখন কি খাবো। খিচুড়ি তো আর রান্না করতে ইচ্ছা করছে না, তাহলে এখন কি খাবো। তো অনেক চিন্তা ভাবনা করে খুঁজে পাইলাম যে পরোটা ভাজে খাবো। তাও আবার পরোটা বানাইতে ইচ্ছা করছে না, রেডিমেড পরোটা কিনে নিয়ে আসা ছিল, সেটা আমি ফ্রিজ থেকে বের করলাম আর একটা ডিম নিলাম। ডিমটা অনেক ঠান্ডা ছিল তাই কপালে ছোঁয়াচ্ছিলাম, ভালো লাগতেছিল কারণ অনেক অনেক গরম। তো এখানে একটা পরোটাই আছে, আরগুলো খাই শেষ হয়েছে। এটা হচ্ছে রেডিমেড পরোটা, মানে ভাজা পরোটা না, এটা এখন শুধু তেলে ভাজতে হবে। এটা একদম রেডিমেড বানানোই আছে, মানে তেলও দেওয়া আছে, তেল না দিলেও হয়। তারপর আমি সামান্য পরিমাণে একটু তেল দিই, দিয়ে এটাকে এখন ভাজবো, ভাজে মজা করে খাবো। কি আর করব, খিচুড়ির আশা কইরে আর লাভ নাই, এখন আমাকে পরোটা খাইতে হবে। এই যে আমি 1 চিমটি আনা তেল দিছি, বেশি তেল দিতে হয় না, তেল ছাড়াও এটা ভাজা যায়, দিয়ে দিলাম এটা। এই পরোটাটা ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভাজতে হবে। নর্মালে রেখে যে মানে বরফ ছুটে গেলে তারপরে ভাজা যায় না, এটা নরম হইলে ভাজা যায় না, মানে শক্ত থাকতে এটা দিতে হয়। দেওয়ার সঙ্গে সঙ্গে বরফ ছুটে যায় আর ডিম না, পরোটাটা অনেক সুন্দর ভাজা হয়ে যায়। আর এর মধ্যে একটা দিয়ে দিলাম ডিম। এত মানে ঝামেলা করতে পারবো না, ডিমটারে আবার পেঁয়াজ মরিচ দিয়ে ভাজতে পারবো না, এর মধ্যে আস্তা ডিমটা সারে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন আমি কি মজা করে এটাকে খাবো, সেটাই শুধু দেখবেন। এত মজা হয়েছিল যা বলার মতো না। এইটাকে এখন আমি সুন্দর করে ভাজলাম, ভাজে এটা উঠাই নিলাম। নেওয়ার পর ঠান্ডা করতে রাখছিলাম, একটু ঠান্ডা করে এর মাঝখানে আমি আমার আগে থেকে রান্না করা তরকারি ছিল সেটা দিয়েছি আর শসা দিছি। দেওয়ার পরে এটাকে মোড়াই ওয়াও, এটা যে খেতে যে কী যে মজা ছিল। কিন্তু এটা 2 হাত দিয়ে ভালো করে মোড়াইতে হতো, কারণ আমি দাঁড়ায় খাচ্ছি, এক হাতে প্লেট আর এক হাতে মোড়াচ্ছি, ভালো করে মোড়াইতে পারছি না। তো যাই হোক, কিন্তু পরোটাটা খেতে ভাই অসাধারণ ছিল। এখানে যদি গরুর মাংসের তরকারি বা মুরগির মাংসের তরকারি হলে আরও বেশি স্বাদ হইতো। আর আমার ছিল সিম তরকারি রান্না করা মাছ দিয়ে, তো সেটাই আমি দিয়ে দিছি, তার সঙ্গে শসা। ওয়াও, অসাধারণ। আর এই যে আমি আগে থেকে রেডিমেড কফি বানিয়ে রেডি করে রাখছি, মানে আজকে সব রেডিমেডই খাচ্ছি, রেডিমেড কফি, রেডিমেড পরোটা, শুধু একটু কষ্ট করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো